রাম রাম বন্ধুরা, স্বাগতম তোমাদের আজকের আমার নতুন ব্লগে। তো বন্ধুরা, আজকের ব্লগ দেখতে অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি যে জায়গাতে নিয়ে এসেছি তোমাদের, তো সেই জায়গাতে দেখলে তোমাদের মন পুরো শান্ত হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ব্লগটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব খুব ভালো লাগবে, ঠিক আছে। তো এখন আমি চলো ভিতরের দিকে যাই। এতে বলে দিই, তো মন্দিরে দর্শনের সময় হচ্ছে সকাল 8টা থেকে 11টা এবং বিকেল 4টা থেকে 6টা, ঠিক আছে। তো এখানে লেখাই আছে। তো বন্ধুরা, এখন আমি ভিতরে যাই। তো দেখছো বন্ধুরা, এখন আমি ভিতরে চলে এসেছি, ঠিক আছে। তো এরপর আমি সামনের দিকে এগিয়ে যাই, তোমাদেরকে সব একে একে দেখাবো। তো ব্লগ দিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। তো বন্ধুরা, একবার পরিবেশটা দেখুন, ঠিক আছে। মানে এত সুন্দর দেখাচ্ছে পরিবেশটা, মানে দেখে মুগ্ধ হয়ে যাবে সে, ঠিক আছে। এইরকম একটা পরিবেশ আসেছ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দুই ভাই চলে এসেছে, ঠিক আছে। তো সামনে দেখা হয়েছিল, তো ওরা এখন চলে এসেছে সামনে। তো জায়গা দেখুন, ঠিক আছে। জাস্ট মানে ইমাজিন একটি জায়গা। তো তোমরা এদিকে আসবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের বাবা ভোলানাথকে পেয়ে গেছি এখন। রক্তে রয়েছো তুমি, রয়েছো শিরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ জায়গা দেখুন একটা, ঠিক আছে। মানে এত সুন্দর জায়গা, এই জায়গায় এলে একমাত্র বোঝা যাবে যে এত সুন্দর একটি জায়গা, ঠিক আছে। অপূর্ব দৃশ্য, মানে সামনে তাই যে এইরকম, তাহলে উপরে যে কীরকম হবে তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, এইখানে আছে সামনে দেখতে পাচ্ছ পানীয় জল। তো ভাই ওরা পানীয় জল পান করছে। তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি বিষ্ণু মন্দির, ঠিক আছে। তো আমাদের প্রভু শ্রী বিষ্ণু এখন এর মন্দির এখানে করা আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর একটি দেখাচ্ছে, ঠিক আছে। মন্দিরটি জাস্ট মানে এত সুন্দর লাগছে, ঠিক আছে। মনটা ভরে যাচ্ছে, ঠিক আছে, এত সুন্দর দেখে। তো বন্ধুরা, এখন সামনের দিকে এগিয়ে যাই। তো একে একে সব কিছু দেখাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে একটি ঘর আছে, ঠিক আছে। এই ঘরটি হচ্ছে সাধু বৈষ্ণবদের ঘর, ঠিক আছে। তো যাই হোক, এখন বন্ধ আছে। তো বন্ধুরা, তোমরা যদি এসো কোনদিন তো দেখতে পাবে। তো বন্ধু, দেখতে পাচ্ছ এখানে আছে আমাদের হোমকুণ্ড, ঠিক আছে। মানে এখানে যজ্ঞ করা হয়, ঠিক আছে। তো বন্ধুরা, এখন সামনের দিকে এগিয়ে গেছি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে গেট, ঠিক আছে, এটা হচ্ছে সামনের একদম মেন গেট, ঠিক আছে। এখন এদিকে তালা বন্ধ করা আছে, মানে এই পথ দিয়ে এখন যাব। তো এই ভাইদের ঘর হচ্ছে এই সামনে, ঠিক আছে। তো কতগুলো সিঁড়ি আছে? 108টা খাটতে। তো বন্ধুরা, ভাই ওরা বলছে যে 108টা, ঠিক আছে। আজকে আমি গুনে দেখবো যে কতগুলো সিঁড়ি আছে। তো বন্ধুরা, মানে সিঁড়িগুলো দেখে বোঝাচ্ছে যে মন্দিরটি কীরকম হতে পারে, ঠিক আছে। তো চলো তোমায় দেখাচ্ছি। শুরু করলাম নাকি, একটা দুটো পা দিয়েছি। তো বন্ধুরা, এখন উপর দিকে গিয়ে পর তোমার সাথে আবার ফিরে আসবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমাদের মানে এখানে যে মন্দির, তো এই মন্দিরটি দেখার জন্য কত মানে কষ্ট করে বৃদ্ধ মহিলারা আসছে, বুঝতে পারছো। তো ঠাকুমারা কোন জায়গা থেকে আসছেন? কলকাতা থেকে আসছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে এত ভদ্র মহিলারা যে এসেছে, মানে এত বয়স করতে, ঠিক আছে। তো এটা একটা ভাবার বিষয় যে 108টা সিঁড়ি পার করে যাচ্ছে মায়ের দর্শন করতে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের দুই ভদ্র মহিলা উপরে আসছেন। তো খুব ভালো লাগে, ঠিক আছে। তো কাকিমারা বলছে যে কলকাতা থেকে এসেছে, তো খুবই একটি ভালো জিনিস, ঠিক আছে। তো আসুন কাকিমারা। বন্ধুরা, এই যে একটি বিশ্রামাগার আছে, ঠিক আছে। তো এইখানে মানে তুমি যদি মানে ক্লান্ত হয়ে যাও, তো এখানে বিশ্রাম নিতে পারো, সেই জন্য একটা বিশ্রামাগার করা আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়েছি। তো দেখতে পাচ্ছেন কত কষ্ট করে যাচ্ছে মায়ের দর্শন করার জন্য। তো কাকিমা কোন জায়গা? তো বন্ধুরা, দেখতে পাচ্ছি কলকাতা থেকে আসছে কত কষ্ট করে, ঠিক আছে, শুধু একটু কি মায়ের দর্শন করার জন্য। চলে এসেছি, সামনেই চলে এসেছি।
মন্দির। তো এটা দেখলে মন মন পুরো একদম কি বলবো আনন্দে উৎফুর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সামনে দেখতে পাচ্ছ গেট, ঠিক আছে। এই গেট হয়ে এখন সামনের দিকে যাচ্ছি। এখন সামনের দিকে যাচ্ছি বন্ধুরা, এখন পূজা হচ্ছে, সেরকম কিছু কথা বলতে পারবো না, ঠিক আছে। मुझे अपने आंचल में छिपा ले, गले से लगा ले कि और मेरा कोई नहीं। মায়ের দর্শন করে আসছে, ঠিক আছে। তো তোমাদেরকেও মায়ের দর্শন করালাম, কেমন লাগলো তোমরা একটু জানিও, ঠিক আছে। তো ওইদিকে আরো ঠাকুর আছে। যাচ্ছি, তো দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটি, ঠিক আছে। তো ভালো করে একটু দেখে নাও। তো বন্ধুরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ বলছে এদিকেও মন্দির আছে, ঠিক আছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখবে। পাথর থেকে দিলেন যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, মানে এখন বাবা ভোলানাথের কাছে এসেছি, খুবই ভালো লাগছে, ঠিক আছে। মনটা পুরো শান্ত হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ সব কিছু দেখো তোমরা, হ্যাঁ দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে প্রতিমাতা আছে আমার সামনে, এই প্রতিমাতা হলো রাধা কৃষ্ণের প্রতিমা। এই যে প্রতিমাতা তোমরা দেখতে পাচ্ছ, এটা কোনো মানুষের সৃষ্টি করা না, ঠিক আছে। এটা হলো আমাদের ভগবানের লীলা। এই প্রতিমাতা আপনা আপনি সৃষ্টি হয়ে এসেছে পৃথিবীতে। তো বন্ধুরা তোমরা একবার সবাই কমেন্ট দিয়ে লিখে দাও রাধে রাধে। আর এখানে আমাদের আছে নন্দী মহারাজ, দেখতে পাচ্ছ। তো নন্দী মহারাজ এবং এধারে আমাদের বাবা ভোলানাথ বসে আছে। তো এখন আমরা সিঁড়ি নিচের দিকে নেমে আসছি। তো তোমাদের রিক্স নিয়ে এখন এখানে একটি গুহা আছে, ঠিক আছে। এই গুহাতে তোমাদেরকে এখন দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা মানে এত রিক্স নিয়ে তোমাদের দেখাচ্ছি, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও, ঠিক আছে। তো ভাই ওরা যাচ্ছে আমার সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছ যাই রাস্তাতে দেখতে পাচ্ছ, তো এইরকম রাস্তাতে আমরা যাচ্ছি এখন। তো শুধু কি একমাত্র কি তোমাদেরকে সব কিছু জানাবার জন্য, ঠিক আছে। বন্ধুরা তোমরা সাপোর্ট করো দাদাকে, কত কষ্ট করে আমরা এলাম এখানকে, তোমরা সাপোর্ট করো। এবার তোমাদেরকে গুহা দেখাতে নিয়ে যাচ্ছি, আর অল্প নিচে আছে গুহা। বন্ধুরা এই আদিম যুগের গুহতে দেখার জন্য তোমরা পার্ট 2 কমেন্ট করো।